মসজিদের মধ্যে আগুন ধরে দিছে, যারা আল্লাহর ওলির দরবারের গাছগাছালি কাটতে লইয়া গেছে, যারা প্রকাশ্য গরু চুরি করে লইয়া যা, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি এবং ঘোষণা দিয়া যারা দরবার চুরি করে, লুটপাট করে, এদের কাছে ইসলাম নিরাপদ না, এদের কাছে রাষ্ট্র নিরাপদ না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার। ঠিক কিনা গণ? আমার যুবক ভাইয়েরা, গরু চোর, আহা, সারা জীবন ওয়াজ করছে আর ইমান চোর, এখন ওয়াজ করন লাগে ডাইরেক্ট এরা গরু চোর। কথা কোন ঠিক কিনা? আমরা কি মাজারে যে সেজদা দেই? আমরা ইবাদত করি কার? তো ওরা যে আমাদের গায়ের উপরে, এক বেচারা ওই দিন কইতাছে ওয়াজ করার মধ্যে বলতেছে যে তাহিরি জাইন্না শিরিক করে। কত বড় বেফতার মার্কা মৌলবী। আমার ওয়াজের কেরিয়ার হইলো 22 বছর। কয় বছর? 22 বছরের ভিতরে প্রায় 19.5 বছরের উপরে আমি চিফ গেস্টের মর্যাদায় ওয়াজ করছি। বয়স হিসাবে আমার নাম 10 নম্বর থাকলেও ছাত্র জীবন থেকে আমি সবার পরে ওয়াজ করি। মানুষ আমাকে মহব্বত করে পরে দেয়, পরে করলে মানুষগুলো থাকে, পরে করলে মানুষগুলো ওয়াজ শুনে দেয় আর কি, কমিটিতে যখন যারে মন চায় তখন দেয়। আর আমার 22 বছর গেছে গা, আর কয়েক বছর পরে ঘরে বয়ে যাবো গা, আর নাইলে দুনিয়াতে যাবো গা। একটা তুইব আমার ওখানে এসে শিরিক বুঝাইতে, আমি বলে জানি না শিরিক করি, এ যদি আমারে ফা তাহলে নাকি আমার সাইজ করবো। অথচ যেই লোকটা কইছে আমার সাইজ করবে, হ্যাঁ আমার এই আঙ্গুলটাতে ঠেলা দিলে উই রেখে পড়বো। কথা কোন ঠিক কিনা? এক নম্বর হলো যে আয়াতটা পড়ছি, আল ইশরাকু বিল্লাহ। এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শরীক করা। মাথাটা ব্যথা করতেছ, গাঁটটা ব্যথা করতেছ, এখন গলাটা কাটটা ফালাই দেই, কি করব? মাথা ব্যথা হইলে ওষুধ খাবো। মাজারে যদি কোনো বেড়া যদি যায় গাঞ্জা খা, মাজারে কোনো বেড়া যায় ফেন্সি খা, আমরা কি ফেন্সি যে খা হ্যাঁ দৌড়মু নাকি তা মাজার ভাঙবো? তো আমার দেশের মানুষ ওই কেডা কোন মাজারে যায় আপাদা পড়ছে, উপরদা পড়ছে, গাঞ্জা গাইছে, ওই হিডার জি দেন না মিডা তাহিরের উপরে। কথা কোন ঠিক না বেটি? আমরা জানি না এই হাদিস কি আছে কিনা হুজুর। এই যে 3টা কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হইলো আল্লাহর সঙ্গে শিরিক করা। হ্যাঁ আমরা বুঝা, আমরা বলে মাজারে যাইয়া বলে ওলি আল্লাহর সঙ্গে বলে আল্লাহর সঙ্গে বলে শিরিক করি। কোন এটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ আর অভিযোগটা সত্য না মিথ্যা? হ্যাঁ আর অপবাদটা সত্য না মিথ্যা? এই মিথ্যাবাদী হলো মুনাফিক। এটা দিয়ে দাও। আমরার উপরে অপবাদ দেয়। কেমনে দরবার ভাঙ্গা গরু চুরি করে লয়ে গেল গা, কেমনে দরবার আগুন লাগাই দিয়া, শুধু দরবার আগুন লাগাইছে না মসজিদে পর্যন্ত আগুন লাগাই দিছে। এবার ওই মসজিদে কোরআন শরীফ গুলার ছাই বানায় ফেলাইছে, ফ্যান গুলারে বাইরে ফুইরা ফেলাইছে, সেগুলো লয়ে গেছে গা। জীবনে কত চুর দেখছি, রাত্রেবেলা চুরে হিন্দিয়া চুরি করে কেউ যাতে না দেখে, এরা ডাইরেক্ট প্রকাশ্য মনে করছে যে গরিমতের মাল, সুন্দর কইরা চুরি কইরা গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, এ দরবারের গাছগাছালি, পুকুরের মাছ যা আছে সব দেখছি হান্ডি ভাতিল সব চুরি করে লয়ে যেতেছে গা। সারা জীবন কইতাছে বেদাত বেদাত, এখন চুরি করে নেওয়ান কোন জায়গা কিতাব হয়েছে আবাদত। কোন কেমন লাগে? এইরকম এরার হাতে কি ইসলাম নিরাপদ? আরে এদের হাতে কি ইসলাম নিরাপদ? এদের কাছে কি রাষ্ট্র নিরাপদ? কথা কোন? যারা মসজিদের মধ্যে আগুন ধরে দিছে, যারা আল্লাহর ওলির দরবারের গাছগাছালি কাটতে লইয়া গেছে, যারা প্রকাশ্য গরু চুরি করে লইয়া যা, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি এবং ঘোষণা দিয়া যারা দরবার চুরি করে, লুটপাট করে, এদের কাছে ইসলাম নিরাপদ না, এদের কাছে রাষ্ট্র নিরাপদ না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার।
ঠিক কিনা কোন? আমার যুবক ভাইয়েরা, গরু চুর, আহা, সারা জীবন ওয়াজ করছে আর ইমান চুর, এখন ওয়াজ করন লাগে ডাইরেক্ট এরা গরু চুর। কথা কোন ঠিক কিনা? আমরা কি মাজারে যাই সেজদা দেই? আমরা ইবাদত করি কার? তো ওরা যে আমাদের গায়ের উপরে, এক বেচারা ওই দিন কইতাছে ওয়াজ করার মধ্যে বলতেছে যে তাহিরি জাইন্না শিরিক করে। কত বড় বেফতার মার্কা মৌলবী। আমার ওয়াজের কেরিয়ার হইলো 22 বছর। কয় বছর? 22 বছরের ভিতরে প্রায় 19.5 বছরের উপরে আমি চিফ গেস্টের মর্যাদায় ওয়াজ করছি। বয়স হিসাবে আমার নাম 10 নম্বর থাকলেও ছাত্র জীবন থেকে আমি সবার পরে ওয়াজ করি। মানুষ আমাকে মহব্বত করে পরে দেয়, পরে করলে মানুষগুলো থাকে, পরে করলে মানুষগুলো ওয়াজ শুনে দেয় আর কি, কমিটিতে যখন যারে মন চায় তখন দেয়। আর আমার 22 বছর গেছে গা, আর কয়েক বছর পরে ঘরে বয়ে যামোগা, আর নাইলে দুনিয়াতে যামোগা। একটা তুইব আমার ওখানে এসে শিরিক বুঝাইতে চাইছে, আমি বলে জানি না শিরিক করি। এ যদি আমারে ফা তাহলে নাকি আমারে সাইজ করব। অথচ যেই লোকটা কইছে আমার সাইজ করবে, হ্যাঁ আমার এই আঙ্গুলটাতে ঠেলা দিলে উই রেখে পড়বো। কথা কোন ঠিক কিনা? আর সুরের মতন যদি ওই ফান্দ ফালায় যদি মারতো চাও, তোমরা তোমার এটা ফারো বলা, ইটা আবার আমরা পারি না। ওই যে আল্লামা শহীদ ফারুকের গড়ের ভিতরে ঢুকিয়া যাইয়া জব করে ফেলাইছে, তখন আর কোনো বন্দর প্রতিবাদ দেখছি না। আমার লোকটারে গড়ের ভিতরে ঢুকাইয়া জব করে মারে ফেলাইছে নৃশংসভাবে। তখন তো এত মিডিয়ার কাভারেজ দেখি নাই, তখন তো এত আল্লাদি দেখি নাই। এটার বিচারও কিন্তু আমরা পাই নাই। পাইছি? ইনশাল্লাহ প্রত্যেকটার বিচার এই দেশে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কারা করছে এগুলো আমাদের নখদর্পণে আছে। এখন সুন্নিয়তের সুবর্ণ সুযোগ, এটা আমরা ইনশাল্লাহ কাজে লাগাবো, কিন্তু কোনো সুরের হাতে দেশ দিব না। কথা বলেন ঠিক কি না বলেন? যাদের কাছে ধর্ম চ্যালেঞ্জ, ধর্ম রিস্কে থাকে, রাষ্ট্র রিস্কে থাকে, তাদেরকে আমরা আর বিশ্বাস করতে পারি না। জাতি এখন জেনে গেছে সব ধোঁকাবাজ। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না বলেন? ধোঁকাবাজদের সঙ্গে ইসলাম নিরাপদ না, ধোঁকাবাজদের কাছে দেশও নিরাপদ না। কারণ যারা আপনার সাথে আমার দ্বন্দ্ব হতে পারে, আপনার সাথে আমার আকীদার মিল না থাকতে পারে, তাই বলি কি আপনি আমার ঘর পুরাই দিবেন? মানে কি বোঝা যায় যে সুযোগ পেলে আমাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিবেন। এটার নাম ইসলামও না, এটার নাম আদর্শও না। আপনি যদি সত্যিকার যদি রাষ্ট্রের চিন্তা করেন, প্রত্যেকটা নাগরিকের অধিকার নিশ্চিত করতে হবে। বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার কাহারও নাই। ঠিক কিনা বলেন? আমি আমার মতাদর্শ লালন করব, আপনি আপনার মতাদর্শ লালন করেন। আমি আপনাকে বাধা দেই না, আপনি আমাকে বাধা দিবেন না। যখন আপনি আমার ঘর পুরবেন, আমাদের আল্লাহর ওলিদের ইমানি চেতনার, আল্লাহর ওলিদের দরবার হলো আমাদের মুসলমানদের চেতনার জায়গা। কারণ এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। ঠিক না বেঠে? ইসলাম কে আনছেন? আল্লাহর ওলিগণ। আপনি যখন এগুলো প্রকাশ্য ভাঙ্গা শুরু করবেন, 1 দিন 2 দিন 3 দিন, দেয়ালে যখন পিঠ ঠেকে যাব, আপনারা কি মনে করেন যে সুফি জনতা বসে থাকবো? এই দেশে 70% ভোটার হলো সুফি জনতার। কথা বলেন ঠিক কিনা? যাদের ভোট ছাড়া কেউ সংসদে যাইতে পারে নাই, এটা ইতিহাসে নাই। তবে ইনশাল্লাহ একটা কথা বলে দিয়ে, সুন্নিরা জীবনে বহুত হালে ডালে বিলে ঘুরছেন, মূল্যায়ন কিন্তু ভান নাই। এবার সব সুন্নিরা এক থাকবেন, বাতিলদের মোকাবেলায়, আল্লাহর ওলিদের মাজার সুরক্ষায় এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা প্রস্তুত থাকব। যেই কোনো দেশি হোক আর বিনদেশি হোক, বাংলাদেশ নিয়ে যদি চক্রান্ত হয়, বাংলাদেশের ইঞ্চে ইঞ্চে মাটি নিয়ে যদি চক্রান্ত হয়, এই বাংলাদেশের এই যোদ্ধারা ওই চক্রান্তকে নস্যাৎ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাজার ভাঙ্গে কোনো প্রতিবাদ দেখি না কেউ। প্রতিবাদ দেখছেন কেউ? আমরাই চিল্লাইতেছি কিন্তু মূল্যায়নও পাচ্ছি না। তবে আমরাও এটার জবাব ইনশাল্লাহ দিব, অপেক্ষা করেন। তবে আওয়াজ করে বলেন, বড় গুনাহ কয়টা? কথা কেন কয়টা? 3টা বড় গুনার মধ্যে একটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। 2 নম্বর হলো ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে অবাধ্যচরণ করা। তাইলে আমার আল্লাহর আয়াতটা সুন্দর পেয়ে গেলাম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না।
আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এই দিকে রাসূল বলছেন আল্লাহর সঙ্গে শরীক করা বড় অপরাধ, আবার মা বাবার অবাধ্যাচরণ করাও বড় অপরাধ। এখন আপনারা বলুন, মা বাবার কথা রাসূল কেন বলছেন? বোঝার দরকার আছে না নাই? ওয়াহনান আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কষ্টের পর কষ্ট যে এই মানুষটা স্বীকার করে ওই মানুষটা হলো মা।